এবারে বিশ্বের স্বনামধন্য ইসলামিক চিন্তাবিদ ও গবেষক ডাক্তার জাকির নায়েক আসছেন বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ মাস ব্যাপী তার বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ারও অনুমোদন রয়েছে। তবে এই সফর নিয়ে বিতর্ক দানা বাড়তে বেশি সময় লাগেনি। জাকির নায়েকের বেশ কিছু বক্তব্য বিতর্কিত হওয়ায় ভারতসহ কয়েকটি দেশে তাকে নিষিদ্ধ করা হয়। ২০১৬ সালে তাকে ভারত ছাড়তে বাধ্য করা হয় এবং বর্তমানে তিনি মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হিসাবে বসবাস করছেন। ভারতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন, বিদ্বেষমূলক বক্তব্য এবং মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে তিনি একজন পলাতক আসামি হিসাবে চিহ্নিত। এই কারণেই ভারত সরকার তাকে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার কাছে বেশ কয়েকবার অনুরোধও জানিয়েছে। ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার খবর প্রকাশ্যে আসতেই দ্রুত এবং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি এই পদক্ষেপকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভারত বিরোধী অবস্থান হিসেবে দেখছে। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত স্পষ্ট ভাষায় তাদের বার্তা দিয়ে তুলে ধরেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি নায়েক যেখানেই যান না কেন সেসব দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। রিপোর্টার লিমা সায়ন্তী। ভারতের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, জাকির নায়েক বাংলাদেশে পৌঁছালে যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের কাছে ভারত এমনটাই প্রত্যাশা করে। স্মরণ করা যেতে পারে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৬ সালের হলি আর্টিজেন হামলার পর জাকির নায়েকের পিস টিভি চ্যানেল নিষিদ্ধ করেছিল। সেই সময়কার তদন্তে উঠে এসেছিল যে হামলাকারীদের কেউ কেউ তার বক্তব্যে প্রভাবিত হয়েছিল। তবে হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও বর্তমানে শিথিল হয়েছে। এমন এক প্রেক্ষাপটেই ঢাকায় আসছেন ডাক্তার জাকির নায়েক। ভারতের এমন কড়া বার্তার মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঠিক কী পদক্ষেপ নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ১ মাস ব্যাপী এই গুরুত্বপূর্ণ সফর কি শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হবে, নাকি কূটনৈতিক চাপে তার আগমন নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ঢাকা? ভারত সরকারের প্রত্যাশা, ঢাকায় এলেই যেন জাকির নায়েককে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাখছে ওয়াকিবহল মহল। বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের বহু আকাঙ্ক্ষিত ডাক্তার জাকির নায়েকের এই সফর কেবল ব্যক্তিগত কর্মসূচি নয়, বরং এটি বাংলাদেশের ইসলামিক মঞ্চেও একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে এবং এটি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি, আর এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং এ বিষয়ে আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।